আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ বাংলা চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধ শেষ হয়ে গেলেও এখনও গোপনে রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র পাচ্ছে ইরান। প্রতিদিনই কার্গো জাহাজে নৌপথে আসছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম। চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেই মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পেরেছে তেহরান। না হলে তারা এই যুদ্ধে আমাদের এত ক্ষতি করতে পারত না বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার সাথে চুক্তি হয়েছে ইরানের। গোপনে উত্তর কোরিয়া ইরানকে বানিয়ে দিচ্ছে পরমাণু অস্ত্র বলে উত্তর কোরিয়ার ওপর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে চায় সৌদি আরব। প্রয়োজনে সৌদি আরবের মার্কিন ঘাটেও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সৌদি যুবরাজ সালমান। এদিকে সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি কয়েকটা সাইট ডাউন করে দিয়েছে উত্তর কোরিয়া, পাশাপাশি লুট করে নিয়েছে $11 বিলিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধ শেষ হয়ে গেলেও পর্দার আড়ালে থেমে নেই সামরিক সহযোগিতা। রাশিয়া থেকে গোপন পথে প্রতিদিনই নতুন নতুন অস্ত্র এসে পৌঁছাচ্ছে ইরানের হাতে। সরাসরি কোনো ঘোষণা না থাকলেও বাস্তব পরিস্থিতি বলছে যুদ্ধ প্রস্তুতি এক মুহূর্তের জন্য থামেনি। বিশেষ করে নৌপথকে ব্যবহার করা হচ্ছে সবচেয়ে বেশি। গভীর রাতে কার্গো জাহাজ ভিড়ছে নির্দিষ্ট বন্দরে, আর সেখান থেকেই নামানো হচ্ছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম। এসব অস্ত্র সরাসরি ভবিষ্যৎ সংঘর্ষের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। এই চালানগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার সিস্টেম এবং শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি, যা যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতিকে পুরোপুরি বদলে দিতে পারে। সবকিছুই করা হচ্ছে অত্যন্ত গোপনীয়তার সাথে, যাতে আন্তর্জাতিক নজর এড়ানো যায়। এদিকে পরিস্থিতি নিয়ে চুপ থাকলেও যুক্তরাষ্ট্র বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ যুদ্ধ শেষ হওয়ার পরও যদি অস্ত্র সরবরাহ বন্ধ না হয়, তাহলে যে কোনো সময় আবারও নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে। এখন এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে প্রকাশ্যে শান্তির কথা বলা হলেও ভেতরে ভেতরে চলছে শক্তি বাড়ানোর প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতায় ভবিষ্যতে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সবশেষে স্পষ্ট হয়ে উঠছে, যুদ্ধ থেমে গেলেও প্রস্তুতি থামেনি, বরং আরও পরিকল্পিতভাবে নিজেদের শক্তিশালী করছে ইরান, আর সেই পথে নীরবে সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া। চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তু করতে পেরেছে তেহরান, এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী এই প্রযুক্তিগত সহায়তা না থাকলে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের এত বড় ক্ষতি হতো না। তিনি স্পষ্ট করে বলেছেন, এই ধরনের সহায়তা যুদ্ধের গতিপথই বদলে দিয়েছে। তিনি আরও বলেন, অত্যাধুনিক স্যাটেলাইট নজরদারির মাধ্যমে ইরান সরাসরি মার্কিন ঘাঁটির অবস্থান, গতিবিধি এবং প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করতে পেরেছে, আর সেই তথ্য ব্যবহার করেই চালানো হয়েছে নির্ভুল হামলা। ফলে প্রতিটি আঘাতই ছিল পরিকল্পিত এবং লক্ষ্যভেদী। এই অভিযোগ সরাসরি ইঙ্গিত করছে চীনের দিকে, যেখানে বলা হচ্ছে তারা গোপনে ইরানকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য দিয়ে সহায়তা করেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেয়নি বেইজিং, তবে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও এ নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য আসেনি, তবে বাস্তব পরিস্থিতি বলছে যুদ্ধের সময় তাদের হামলার নির্ভুলতা ছিল অনেক বেশি, যা সাধারণ প্রযুক্তিতে সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। এতে করে সন্দেহ আরও জোরালো হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে, কারণ যদি সত্যি স্যাটেলাইট গোয়েন্দা সহায়তা দিয়ে থাকে চীন, তাহলে এটি শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং বড় শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ থেমে গেলেও অভিযোগ প্রত্যাভিযোগ থামছে না, বরং এই ধরনের বক্তব্য ভবিষ্যতে আরও বড় ধরনের উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে। একই সাথে এটি নতুন সংঘাতের সম্ভাবনাকেও উস্কে দিচ্ছে। ইরানের সাথে গোপন চুক্তি করেছে উত্তর কোরিয়া। এটা এখন আর শুধু অভিযোগ নয়, সরাসরি নিশ্চিত তথ্য হিসেবে সামনে এনেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন স্পষ্টভাবে জানিয়েছে, গোপনে পরমাণু অস্ত্র তৈরিতে ইরানকে পূর্ণ সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের দাবি, শুধু প্রযুক্তি নয়, পুরো পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়াতেই হাত লাগিয়েছে উত্তর কোরিয়া। নকশা, উপাদান এবং পরীক্ষার অভিজ্ঞতা সবকিছুই সরাসরি শেয়ার করা হচ্ছে ইরানের সাথে। এতে করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি। এই সহায়তা গোপনে নয়, পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরেই চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের তথ্য অনুযায়ী একাধিক ধাপে এই সহযোগিতা বাস্তবায়ন করা হয়েছে এবং এখন তা পূর্ণ মাত্রায় কার্যকর অবস্থায় রয়েছে। এদিকে পিয়ংইয়াং কোনো লুকোছাপা না করে স্পষ্ট বার্তা দিয়েছে তারা ইরানকে সহায়তা করছে এবং ভবিষ্যতেও করে যাবে। যুক্তরাষ্ট্রের চাপ বা হুমকি কোনো কিছুকেই তারা গুরুত্ব দিচ্ছে না বলেই সরাসরি জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন এই ঘটনাকে সরাসরি হুমকি হিসেবে দেখছে এবং জানিয়েছে বিষয়টি উপেক্ষা করা হবে না। যুক্তরাষ্ট্রের ভাষায়, ইরান ও উত্তর কোরিয়ার এই যৌথ পদক্ষেপ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। সবশেষে স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্র, গোপন এই সহযোগিতা বন্ধ না হলে কঠোর জবাব আসবে। আর এই বার্তার মধ্য দিয়েই পরিষ্কার, ইরান ও উত্তর কোরিয়ার এই পদক্ষেপ নিয়ে সরাসরি সংঘাতের ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছে সৌদি আরব, এমনটাই সরাসরি জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে সৌদি ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো উচ্ছেদ করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। সৌদি যুবরাজের ভাষায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত বারবার প্রতারণা করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, সৌদি আরবকে নিয়ে প্রকাশ্যেই নেতিবাচক মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এতে করে দুই দেশের সম্পর্কের ভিত্তিই দুর্বল হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই পরিস্থিতি বুঝতে পেরে এখন নিজেদের অবস্থান নতুন করে নির্ধারণ করছে সৌদি আরব। অতীতের সিদ্ধান্তগুলোকে ভুল হিসেবে স্বীকার করে নতুন পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে রিয়াদ। ভবিষ্যতে এমন ভুল আর করা হবে না বলেও পরিষ্কারভাবে জানানো হয়েছে। মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে উল্লেখ করেছেন, অতীতে তারা নিজেদের প্রতিবেশী দেশগুলোর বিপরীতে অবস্থান নিয়েছিল, বিশেষ করে মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও স্বীকার করেছেন তিনি। এই অবস্থান পরিবর্তনের মধ্য দিয়েই নতুন বার্তা দিতে চায় সৌদি নেতৃত্ব। এখন সেই অবস্থান থেকে সরে এসে ইরানের পাশে দাঁড়াতে চায় সৌদি আরব। একই সাথে পুরো মুসলিম বিশ্বের সাথে ঐক্য গড়ে তোলার কথাও জোর দিয়ে বলা হয়েছে। এই লক্ষ্য পূরণে কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। সবশেষে পরিষ্কার বার্তা দিয়েছে সৌদি নেতৃত্ব, ভবিষ্যতে আর কোনো বাইরের কোনো শক্তির উপর নির্ভর করবে না তারা। নিজেদের স্বার্থ রক্ষায় এবং মুসলিম বিশ্বের পাশে দাগাতেই এখন নতুন কৌশল গ্রহণ করছে সৌদি আরব। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার দিকেই এগোচ্ছে রিয়াদ। এদিকে সাইবার হামলার মাধ্যমে সরাসরি আঘাত হানা হয়েছে যুক্তরাষ্ট্রের ভেতরে। অভিযোগ উঠেছে এই হামলার পেছনে রয়েছে উত্তর কোরিয়া। একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়ে, যার ফলে কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী পরিকল্পিত এই হামলায় লক্ষ্য করা হয়েছে সরকারি ডেটাবেজ ও অনলাইন সিস্টেমগুলোকে। সাইবার আক্রমণের তীব্রতায় একের পর এক সাইট ডাউন হয়ে যায়। এতে করে জরুরি তথ্য প্রবাহ ও প্রশাসনিক কাজও সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে আর্থিক খাতে। এই হামলার সুযোগ নিয়ে প্রায় $11 বিলিয়ন লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। বিশাল এই অঙ্কের অর্থ কিভাবে সরানো হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে সরাসরি রাষ্ট্র সমর্থিত সাইবার হামলা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপগুলো দীর্ঘদিন ধরেই এ ধরনের অপারেশন চালিয়ে আসছে। এবার সেই কার্যক্রম আরও বড় আকারে সামনে এসেছে। ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়েছে, এই হামলার জবাব দেওয়া হবে। শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা সাইবার ও অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথাও ইঙ্গিত করা হয়েছে। এতে করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। সবশেষে পরিষ্কার হয়ে যাচ্ছে, যুদ্ধক্ষেত্র শুধু মাটিতে সীমাবদ্ধ নেই। এখন সাইবার জগতেও চলছে বড় শক্তিগুলোর সরাসরি লড়াই। আর এই লড়াইয়ের প্রভাব পড়ছে অর্থনীতি ও নিরাপত্তার প্রতিটি স্তরে।